আমার শান্তিনিকেতন ট্যুরটার দ্বিতীয় ভাগ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে রাত্রি প্রায় 9টা। আমাদের ডিনার চলে এসছে। আমরা আজ অর্ডার দিয়েছিলাম 2টো মিক্স চাউমিন আর একটা ভেজ চাউমিন। ভেজ চাউমিন আমাদের তাপুর জন্য, যেহেতু এখন চিকেনের কোনো আইটেমই খায় না, আর তার সাথে একটা দিয়েছিলাম ড্রাই চিলি চিকেন। নিঃসন্দেহে রিসর্টের খাওয়া দাওয়া খুবই ভালো। আমরা রাতের খাবারটা রিসর্টেই অর্ডার করেছিলাম, কারণ রাতের অন্ধকারে আমাদের 5জন মহিলার বাইরে বেরোনোটা ঠিক সেফ না। আমাদের রিসর্টটা একদম খোয়াইয়ের হাটের লাগোয়া ছিল, আর রাতে খোয়াইয়ের হাট তো বুঝতেই পারছেন, একেবারে অন্ধকার জঙ্গল। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6টা, আর আমি সোজা রুম থেকে বেরিয়ে এসেছি রিসর্টের ব্যালকনিতে। কারণ এই গ্রাম্য পরিবেশের সকালটা যদি বাইরে এসে না দেখতাম, তাহলে সত্যি অনেক জিনিস মিস করতাম। গুড মর্নিং। গুড মর্নিং, সুপ্রভাত। দেখুন, কথা বলতে বলতে আজ আপনাদের শুরুর ইন্ট্রোটা দিতেই ভুলে গিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজকের দিনটাও আমরা শান্তিনিকেতনে, এই আমাদের এখন ফটো সেশন চলছে, সবাই ফটো ভিডিও তুলছে। তো আমিও আপনাদের সাথে ভাবলাম একটু আজকের আলাপটা সেরে নিই, তারপর সারাদিন আপনাদের আমার সাথে রাখবো। সারাদিন আমি যেখানে যেখানে যাব সব আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমাদের রিসর্টের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, তাই আমরা ঠিক করলাম যে ব্রেকফাস্টটা করে আমরা বেরোবো এই শান্তিনিকেতনের দ্রষ্টব্য জায়গাগুলো দেখতে। গতকাল রাতেই আমরা একটা টোটো ঠিক করে রেখেছি। না পড়ে যাই। ভেঙে মোরে ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, রবিদার জায়গা। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোরে ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারে দেখা পেলে সকল ফেলে ডুবে আলোক পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। চলে এসেছি আমরা রিসর্টের ডাইনিংয়ে। চলুন আপনাদের ভেতরটা দেখাই। অপূর্ব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, সুন্দর সাজানো একটা ডাইনিং প্লেস। আর তার সাথেই লাগোয়া রয়েছে এখানে কিচেনটাও খুব নিট অ্যান্ড ক্লিন, কিন্তু কিচেনের ভেতরে ভিডিওটা আমি আপনাদের দিতে পারলাম না। আমি অল্প একটু ভিডিও নিয়েছিলাম। আমাদের ব্রেকফাস্টের জন্য প্লেট লাগিয়ে দিচ্ছে এই রিসর্টেরই একটা ছেলে। আমরা ভাই ভাই বাবু বাবু বলে ডাকছিলাম, ওর আসল নামটা আমরা জানি না। তাই আমাদের যেমন অভ্যেস, আমাদের ছেলের বয়সী কোনো ছেলেকে দেখলেই আমরা যেমন বাবু বলে সম্বোধন করি, ওকেও তাই আমরা বাবু বলেই ডাকছিলাম। ব্রেকফাস্টে ছিল প্রচুর আয়োজন, যেমন আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রুটসগুলো সাজিয়ে দেওয়া হয়েছে, ডিম সেদ্ধ দেওয়া হয়েছে, ফ্রুট জুস দেওয়া হয়েছে, আর তার সাথে আমাদের এনে দেওয়া হয়েছে ব্রেড আর বাটার। আপনারা চাইলে জ্যামও দেবে এখান থেকে। তো তাপসী যেহেতু আমাদের ব্রেড বাটার খাবে বলেছে, তাই ওর জন্য ব্রেড বাটার আমরাও খেয়েছি দু পিস করে। আর এসেছিল লুচি আর মটরের ঘুগনি। ব্রেকফাস্টটা বেশ আমরা জমিয়ে করে নিয়েছিলাম, গরম গরম ডিম সেদ্ধ, গরম লুচি, আর সাথে ধোয়া ওঠা ঘুগনি দিয়ে। চলে এসেছি আমরা বোলপুর শান্তিনিকেতনের প্রথম দ্রষ্টব্য স্থানটিতে, সেটা হলো সৃজনী শিল্পগ্রাম। এটি একটি কালচারাল ভিলেজ এই বোলপুরের, যেটা নাকি আর্টিফিশিয়ালি বানানো হয়েছে। আর এখানের এন্ট্রি ফি বড়দের জন্য 20 টাকা, ছোটদের জন্য 10 টাকা। এই সৃজনী শিল্পগ্রামের কোনায় কোনায় আপনি নানান রকম কারুকার্য দেখতে পারবেন, কলা দেখতে পারবেন।
যেটা নাকি এখানকার মানুষ এবং এখানকার যারা নাকি শিল্পী তারাই তৈরি করেছে। 1000-এরও বেশি কলাকৃতি এবং কারুকার্য এই সৃজনী শিল্পগ্রামে নিজের জায়গা করে নিয়েছে। 26 একর জায়গার ওপর এই সৃজনী শিল্পগ্রাম আপনারা ঘুরে শেষ করতে পারবেন না। তবুও আমি চেষ্টা করেছি আপনাদের যতটা সম্ভব দেখানোর। প্রত্যেকটা কোণা ঢেলে সাজানো আছে, যেদিকে তাকাবেন শুধু সবুজ সবুজ গাছগাছালি, কত রকম গাছ যেগুলো নাকি আমরা এই শহরে এখন আর দেখতেই পাই না। চলুন আপনাদের দেখাই এই সৃজনী শিল্পগ্রামের একটা সাইডে কেমন মার্কেট তৈরি হয়েছে। এখানেও আপনি খোয়াইয়ের হাটে যা যা দেখেছেন বা সোনাঝুরির হাটে যা যা দেখেছেন সব পাওয়া যায়। তবে একটা জিনিস ঠিক, সোনাঝুরির হাটে যেমন আপনি তেমন দরদাম করতে পারবেন না, এখানে কিন্তু আপনি দরদাম করে জিনিস কিনতে পারবেন। প্রচুর নাম না জানা ফুল গাছ এবং বিভিন্ন রকম গাছ যেগুলো সত্যি আমি নাম জানি না সেইগুলোও এখানে আছে। আমি সত্যি কথা বলতে একদিনে আমি এই গ্রামের সৌন্দর্য দেখিয়ে শেষ করতে পারবো না, মানে খুবই কঠিন একদিনে সৌন্দর্য বর্ণনা করা। এখন যেটা দেখলেন এবং শুনলেন সেটা এখানকার আঞ্চলিক ভাষায় আদিবাসী নৃত্য। এবার দেখাই আপনাদের এই মার্কেটটাতে কি কি পাওয়া যায়। এই যে নানান রকম দেখছেন রবীন্দ্রনাথের কথা, গান, কবিতা লেখা গেঞ্জি, তার সাথে নানান রকম ব্যাগ, কানের, গলার, হাতের সব কিছু। চলুন এবার এই শিল্পগ্রামের আরেকটি দিকে আমি আপনাদের নিয়ে যাই। এই লাল মাটির গ্রাম্য মেঠো পথ ধরে আমি এগিয়ে নিয়ে যাব এবার আপনাদের একটা সুন্দর জিনিস দেখাতে। যে দেখছেন এখানে বাঁশ খড় দিয়ে বসার জায়গা করা হয়েছে। আপনি যদি পুরো গ্রামটা ঘুরে দেখেন অবশ্যই পায়ে ব্যথা করবে, আর তখন আপনি এইখানে ছাওয়ায় বসে প্রাকৃতিক হাওয়া খেয়ে নিজেকে একটু জিরিয়ে নিতে পারেন। এখন আমি যেই দিকটায় এসেছি এখানে বিভিন্ন স্টেটের ঘর বাড়ি, সেখানকার পরিবেশ, সেখানকার কালচার, সেখানের যেমন লাইফস্টাইল সেটা সাজিয়ে রাখা হয়েছে। প্রত্যেকটা ঘরে ঢুকে ঢুকে যদি আমি ভিডিও বানাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর অনেক সময় সাপেক্ষও ব্যাপার, তাই আমি যে কটা পেরেছি ঢুকে দেখিয়েছি। আমি এখানে দেখলাম বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, ওয়েস্ট বেঙ্গল আর আপনার ত্রিপুরা, ওড়িশা, এই সমস্ত জায়গার যে ঘরবাড়ির প্যাটার্ন, এখানকার লাইফস্টাইল সেগুলো এখানে বানিয়ে রাখা হয়েছে। এই ঘরটা যেমন মিজোরামের কালচার সম্পর্কে দেখিয়েছে। এর ভেতরে এখানকার মানুষকার লাইফস্টাইল, এদের ঘরদোরের প্যাটার্ন, তারপর এখানে এদের পোশাক আশাক সমস্ত সাজিয়ে রাখা আছে। এখন যেটায় ঢুকবো সেটা হচ্ছে বিহার স্টেটে মানুষদের লাইফস্টাইল
কেমন সেটা দেখানোর জন্য বানানো হয়েছে। যেমন বাইরে একটা তুলসী মঞ্চ করে রাখা হয়েছে, দেওয়ালে নানান রকম চিত্র, ঘরে একজন একটা আইডল বসানো আছে, আমি জানি না সেটা কি বোঝাতে চেয়েছে। আর এখানের মানুষের ব্যবহারের জিনিসপত্র, যেমন এখানকার মানুষরা গান বাজনা করতে খুব ভালোবাসে সেই রকম। তারপর একটা মাছের জালও দেখলাম, আমি জানি না তার মানেটা কি। তো আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার যেহেতু ব্লগিং চ্যানেল আর আমি ডেইলি ব্লগ দিই, তাই আমি রীতিমতো দৌড়ে দৌড়ে এই ভিডিওগুলো করেছি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব বলে। আমার বান্ধবীরা ওইদিকে ওই মার্কেটে এখনও কেনাকাটা করে চলেছে। এখন আমরা চলে এসেছি সুরুলের রাজবাড়ি। এটি একটি এই বোলপুর শান্তিনিকেতনের দ্রষ্টব্য জায়গা। এই জায়গাটা দেখে হয়তো আপনাদের অনেকেরই চেনা চেনা মনে হতে পারে। আপনারা যারা চিনতে পেরেছেন তারা সঠিক চিনেছেন, আর যারা জানেন না তাদের আমি জানাই, আমরা একটা ওয়েব সিরিজ অনেকেই মাঝে ফেসবুকে দেখছিলাম, অ্যাড হচ্ছিল শ্বেতকালী বলে। সেই শ্বেতকালী ওয়েব সিরিজের শুটিংটা কিন্তু এই সুরুলের রাজবাড়িতেই হয়েছে। এবার দেখুন, চিনতে পারছেন তো? এই সব জায়গায় আসলে কেমন যেন একটা থ্রিলিং অনুভব হয়, আমার তো ভীষণ হয়। ইতিহাসের কত গল্প, কত ঘটনা এই রাজবাড়ির কোনায় কোনায় আছে। চলুন এই লাল সিঁড়ি দিয়ে উঠে আপনাদের ভেতরে ঠাকুর দালানটা দেখাই। ভেতরে প্রচুর পায়রা জানেন উড়ে উড়ে বেড়াচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছেন মা দুর্গার একটা সাজ তৈরি করা আছে। পুরো রাজবাড়িটা আমি আমার মোবাইল ক্যামেরা দিয়ে যতটা তোলা সম্ভব আমি তুলে আপনাদেরকে দেখিয়েছি। এই ওপরের দোতলাটায় যাওয়া যেতেই পারতো, কিন্তু যেহেতু আমাদের ট্রেনের টাইমও হয়ে এসেছিল আর আমরা এখনও লাঞ্চও করিনি, তাই একটু তাড়াহুড়োয় ছিলাম, ওপরটা আর যেতে পারলাম না। যাওয়া আসা নিয়ে আমরা এই 2 দিনের ট্রিপ ভরপুর আনন্দ করেছি। তাও মন যেন আর ভরে না, মনে হয় যেন আরও একটা দিন হাতে পেলে মনে হয় আরেকটু বেশি ভালো করে ঘুরতে পারতাম। একটা ইচ্ছা অপূর্ণ রয়ে গেল, সেটা হচ্ছে কোপাই নদীর ধারে একটা পূর্ণিমার রাতে কিছুক্ষণ সময় কাটানো। শুনেছি সেই দৃশ্য নাকি খুবই অপূর্ব। চলুন তাহলে এবার লাঞ্চটা করে নেব, কারণ 3:17 মা তারা এক্সপ্রেসের টিকিট বোলপুর স্টেশন থেকে আমাদের কাটা আছে। আর লাঞ্চ করে এখান থেকে সোজা চলে যাব আমরা প্ল্যাটফর্মে। আমরা গিয়েছিলাম এই সোনার কুটির হেসেল ঘরে। এখানে একেবারে টিপিক্যাল বাঙালি খাবার দাবার পাওয়া যায়। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন। আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে, আমার সাথে থাকতে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।